তার মানে আপনি এয়ারটার ব্যবহার করে এখন আপাতত পুকুরে খুব মানে মাছ চাষ করে খুব একটা সমস্যা ফিল করতেছেন না। না, বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করতে গেলে এয়ারেটরের বিকল্প নেই, সোজা কথা। আচ্ছা, এয়ারটার ব্যবহারের মানে পরে আপনার অক্সিজেনের যে মেডিসিন সেটা তো আপনারা ব্যবহার করা লাগে না। ব্যবহার করা লাগে না, ওটা লাগে না। এয়ারেটর আসলে সব দিক থেকেই কার্যকরী। আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শাহজাহানপুর এলাকার শাহজাপুর এলাকায় এসেছি। এখানে আমাদের একটি পুশ এয়ারটার চলছে। তো এখানে যিনি পুশ এয়ারটার ব্যবহার করছেন তার সাথে আমরা একটু কথা বলবো যে পুশ এয়ারটার ব্যবহার করে তিনি কোনো উপকার পেয়েছেন কিনা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনার নাম তো খায়রুল বাশার না? জি। আপনি যে পুশ এয়ারটারটা নিয়েছেন এটা কতদিন হলো নিয়েছেন? এটা তারিখটা আমার মনে নাই, তবে আনুমানিক একটা 4-5 বছর হচ্ছে। 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা, তো আপনার এয়ারটার নেওয়ার আগে যে ধরনের প্রবলেম ছিল, এয়ারটার নেওয়ার পরে কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা? না, এয়ারেটরের আগে তো মাছ চাষ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ অক্সিজেন স্বল্পতার কারণে মাছ ভাসতেছিল এবং সেই পুকুরে যে লোড দেওয়া যাচ্ছিল সেই লোড দিলে মাছ ভেসে উঠে মারা যাচ্ছিল। এয়ারোটর দেওয়ার পর থেকে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন ব্যবসায়ী ভিত্তিক মাছ চাষ করতে গেলে এয়ারোটরের বিকল্প দেখি না আমি। তার মানে এখন এয়ারটার ছাড়া মাছ, হ্যাঁ, এখন আসলে এয়ারটার ছাড়া মাছ চাষ করা খুবই কষ্টকর, কারণ এয়ারটা না থাকলে তো যে অক্সিজেন যখন ফল করে তখনই মেইনলি প্রবলেমটা পড়ে বিশেষ যায়। করে রাতের বেলা যখন সূর্য না থাকে তখন এয়ারোটর সেটা কভার করে। কভার করে। আচ্ছা, এয়ারটার ব্যবহারের মানে পরে আপনার অক্সিজেনের যে মেডিসিন সেটা তো আপনারা ব্যবহার করা লাগে না। ব্যবহার করা লাগে না, ওটা লাগে না। আর হলো এয়ারটার ব্যবহারের পরে কি মাছের খাবার খাওয়া বা বৃদ্ধির বিষয়ে কি বলবেন আপনি, যে এটা কি ভালো খারাপ মনে হচ্ছে? না, এয়ারোটর আসলে সব দিক থেকেই কার্যকরী। মানে এয়ারটার ব্যবহার করলে হ্যাঁ, মাছের বৃদ্ধিটাও দ্রুত মাছের হচ্ছে? গ্রোথ ঠিক থাকে, মাছের খাবার ঠিক থাকে, পানির মান ঠিক থাকে, সব দিক থেকেই এয়ারোটরের বিকল্প নেই। বিকল্প নাই। আর মাছের কি এখন কি রোগ ব্যাধির এ ধরনের কোনো মেডিসিন যদি কিছুটা হয় সেটা হলো এয়ারোটরের সাথে সেটা সম্পর্ক সম্পর্ক নয়। নাই? মানে ওটা এটা যখন হয় তখন অন্য হয়, ভাইরাস জনিত কারণে অনেক অনেক সময় সময় হয়। রোগ বালাই আসে, সেটা মেডিসিনের দ্বারাই সেটা হ্যাঁ, সলভ করতে হয়। হ্যাঁ, কিন্তু আপনার এখন আগে থেকে অনেক কমে গেছে না সেই রোগ ব্যাধির না, পরিমাণ? অবশ্যই অবশ্যই কমে গেছে। এটাই বলতেছি। তার মানে আপনি এয়ারটার ব্যবহার করে এখন আপাতত পুকুরে খুব মানে মাছ চাষ করে খুব একটা সমস্যা ফিল করতেছেন না। না, বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করতে গেলে এয়ারোটরের বিকল্প নেই, সোজা কথা। ধন্যবাদ খায়রুল চাচা আপনাকে সময় দেওয়ার জন্য। আসলে আপনারা দেখছিলেন দর্শক যে উনি পুষয় বিয়ারটার ব্যবহার করছেন দীর্ঘ 5 বছর যাবত, এবং উনি বললেন যে আসলে এখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে আসলে এয়ারটারের কোনো আসলে বিকল্প নেই। আসলে কথাটা সত্য, কারণ এয়ারটার ব্যবহার করলে যেমন এক সাইডে আপনার অক্সিজেন বৃদ্ধি করছে, আর অক্সিজেন বৃদ্ধি হলে এই পুকুরের মাছ খাবার ঠিক মতো খাবে, মাছ ছোটাছুটি করবে, মাছের বৃদ্ধি দ্রুত হবে, এবং আপনার অন্যান্য আনওয়ান্টেড গ্যাসগুলো সেগুলো আপনার কমে যাবে। সাথে সাথে যে রোগ ব্যাধি মানুষ মাছের যে জিনিসগুলো হয় সেগুলো কমে যাবে, এবং রোগ ব্যাধি সংক্রান্ত যে খরচটা সেটিও অনেকাংশে কমে আসবে। তো আপনারা পুষে বিয়ারটা যদি নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ইয়ারটা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।